বন্ধুরা এখন রয়েছে আল ওয়াকরা ওল্ড সুক, আল ওয়াকরা ট্রেডিশনাল সুক বা ট্রেডিশনাল মার্কেট এরিয়াতে। পাশে রয়েছে সি বিচ, সেখানেও কিছুটা সময় আমরা ছিলাম। মেঘের অবস্থা দেখতে পাচ্ছেন, প্রচন্ড মেঘ। আজকে রাতেও কিন্তু প্রচন্ড বৃষ্টি হয়েছে, সকাল থেকেই প্রচন্ড বৃষ্টি, এবং তার সাথে রয়েছে প্রচন্ড ঝোড়ো বাতাস। মিডল ইস্টে কিন্তু বিশেষ করে কাতারে এরকম আবহাওয়া কিন্তু খুব একটা দেখা যায় না, খুব রেয়ারলি কিন্তু এরকম হয়ে থাকে। এই ফুড গুলো দেখলে ওই ছোটবেলায় সেই আরব উপন্যাসের কথা কিন্তু মনে পড়ে যায়। ছোটবেলায় আমরা যখন টিভিতে আলিফ লাইলা দেখতাম, তো তখন অসংখ্য এরকম মরুভূমি, উট এগুলো দেখা যেত। যে আমার ক্যামেরাম্যানের অবস্থা দেখেন, সে কিন্তু এই এরিয়াটাকে অবজার্ভ করার জন্য ওয়াচ টাওয়ার আছে, সে সে এখানে কিন্তু উঠে গেছে, সে বসে আছে এখানে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আসলে এই জায়গাটাতে সবাই অনেক এনজয় করে, খুবই সুন্দর একটা জায়গা এটা, আপনারা দেখতে পাচ্ছেন। আর বিশেষ করে আজকের ওয়েদারটা এই জায়গাটার সৌন্দর্যটা যে বাড়িয়ে দিয়েছে, সেটা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। বন্ধুরা, আজকে ওয়েদারটা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই প্রতিকূল আবহাওয়ার মধ্যে কিন্তু আমরা রয়েছি। প্রতিকূল বলছি এই কারণে, হয়তো আমাদের বাংলাদেশের মানুষ আপনারা যারা রয়েছেন, তারা এরকম ওয়েদারের সাথে কিন্তু খুবই অভ্যস্ত, কিন্তু আমরা কিন্তু একদমই নই। আপনারা হয়তো অবশ্যই জানেন যে আমরা রয়েছি মরুভূমির দেশ, গরমের দেশ, যেখানে বছরের বেশিরভাগ সময় কিন্তু প্রচন্ড পরিমাণে গরম থাকে, তাপমাত্রা 50 ডিগ্রির উপরেও থাকে কিন্তু এখানে। সেরকম একটি দেশে দেখেন এখনো কিন্তু শীতকাল শেষ হয়নি। প্রচন্ড ঠান্ডাও কিন্তু এখনো রয়েছে, সকালে এবং সন্ধ্যায় কিন্তু প্রচন্ড ঠান্ডা লাগে, তার মধ্যে আবার শুরু হয়েছে বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি গতকাল থেকেই। এরকম প্রতিকূল আবহাওয়ার মধ্যেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আপনাদেরকে কিছু না কিছু দেখানোর জন্য। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর বা যারা ক্যামেরার সামনে টুকটাক যা কথা বলি, তো আমাদের কিন্তু সবসময় কিন্তু মনে হয় যে আপনাদের কিছু না কিছু দেখাই। তো প্রতিদিনই আমাদের কিন্তু বাইরে যাওয়া হয়। তো এরকম প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কিন্তু বন্ধুরা আমরা চলে এসেছি সুন্দর একটি পরিবেশের মধ্যে। আহ মেঘের অবস্থা দেখতে পাচ্ছেন, প্রচন্ড মেঘ। আজকে রাতেও কিন্তু প্রচন্ড বৃষ্টি হয়েছে, সকাল থেকেই প্রচন্ড বৃষ্টি, এবং তার সাথে রয়েছে প্রচন্ড ঝোড়ো বাতাস। মিডল ইস্টে কিন্তু বিশেষ করে কাতারে এরকম আবহাওয়া কিন্তু খুব একটা দেখা যায় না, খুব রেয়ারলি কিন্তু এরকম হয়ে থাকে। তো আমরা এরকম একটি পরিবেশের মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা কি পরিমাণে মেঘ কালো হয়ে আছে, মনে হচ্ছে যে এখনই বৃষ্টি নেমে পড়বে। আসলে যতটা মেঘ দেখা যায় সেই অনুপাতে কিন্তু এখানে সেইভাবে কিন্তু বৃষ্টি হয় না। তো আমরা রয়েছি এখন একদম আরব সাগরের পারে। তো এখানে এসেছি আমরা। এখানে আসলে ওয়েদারটা ভালোভাবে উপভোগ করা যায়। চারপাশের ওয়েদারটা, বিশেষ করে মেঘটা দেখতে এত ভালো লাগছে আজকে, মানে এটা চিন্তাও করা যায় না। সাগর কিন্তু প্রচন্ড উত্তাল আজকে, প্রচন্ড ঝোড়ো বাতাস এখানে রয়েছে। তো আমরা এরকমই একটি পরিবেশের মধ্যে রয়েছি। যারা ট্যুর করতে পছন্দ করেন বা যারা বাইরে ঘোরাফেরা করতে পছন্দ করেন, তাদের জন্য কোনো ওয়েদারই কিন্তু কোনো বড় কোনো ইস্যু না। তারা কিন্তু তাদেরকে বাইরে যেতেই হবে। আমাদের অবস্থাটাও এরকম, বাইরে যেতে বা বাইরে ঘোরাঘুরি করতে আমাদের এতটাই বেশি ভালো লাগে, কোনো প্রতিকূল আবহাওয়াই কিন্তু আমাদেরকে আর ঘরে রাখতে পারে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা যেখানে এসেছি এটার পাশেই কিন্তু অসংখ্য উটের খামার কিন্তু রয়েছে, অসংখ্য উট এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই উট গুলো দেখলে ওই ছোটবেলায় সেই আরব উপন্যাসের কথা কিন্তু মনে পড়ে যায়। ছোটবেলায় আমরা যখন টিভিতে আলিফ লাইলা দেখতাম, তো তখন অসংখ্য এরকম মরুভূমি, উট এগুলো দেখা যেত। তো তখন থেকে একটা স্বপ্ন ছিল যে সরাসরি উট দেখবো। তো যেহেতু আমরা একটি আরব দেশে রয়েছি, সেহেতু কিন্তু এইগুলো দেখার সুযোগ কিন্তু আমাদের হয়ে থাকে সবসময়। দেখতে পাচ্ছেন উট এখানে পানি পান করছে, তারা উটের পরিচর্যা করছে, উটগুলোকে ধোয়ানো হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে। অসংখ্য উট রয়েছে, এই উটগুলোকে কিন্তু পরিচর্যা করা হয়। এই উটগুলো এখানে যারা দর্শনার্থী যারা আসেন, তাদেরকে দেখানোর জন্য কিন্তু এগুলো রাখা হয়েছে এখানে। দেখেন উটগুলো দেখতে, এরা কিন্তু সেই মরুভূমির জাহাজ বলা হয় যাদেরকে, মরুভূমির জাহাজ। এরা কিন্তু একসাথে অনেক বেশি পানি পান করতে পারে, এবং পানিগুলো তাদের বডিতে তারা সেভাবে রিজার্ভ রাখতে পারে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই উটগুলোর সাইজ কিন্তু দেখেন কতটা বড়, একদম মনে হচ্ছে দানব আকৃতির, অনেক বড় সাইজের। এগুলো কিন্তু রেসিং উট, এগুলো দিয়ে রেস করানো হয়। এখানে কিন্তু কাতারে উটের রেস কিন্তু খুবই ফেমাস। তো দেখতে পাচ্ছেন কত বড় বড় সাইজের, এবং এই উটগুলোকে পরিচর্যা করার জন্য দেখেন কত মানুষ কিন্তু এখানে রয়েছে, যারা সব সময় এই উটগুলোকে খাওয়ান, এদেরকে পরিচর্যা করান, সবকিছু কিন্তু এরা করে থাকেন। দেখতে পাচ্ছেন এই একটা একটা সাইজ কত।
কিন্তু সবচেয়ে বড় কথা, এটা দেখতে এরকম হলেও এটা কিন্তু খুবই পিসফুল, খুবই শান্ত স্বভাবের। দেখেন এরা কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম করছে না, চুপচাপ আছে। এদেরকে যেভাবে ট্রেন করানো হয়েছে এরা কিন্তু সেভাবেই আছে। শুধুমাত্র এই উটগুলো দেখতেই কিন্তু অসংখ্য মানুষ কিন্তু এই জায়গাতে ভিড় করেন। বিশেষ করে আমরা যারা নন আরব, যারা অ্যারাবিয়ান কান্ট্রির বাইরে, আমরা কিন্তু সাধারণত উট দেখে কিন্তু অভ্যস্ত না। তো যখনই উটগুলো দেখি তখনই কিন্তু খুবই ভালো লাগে আসলে। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগছে এগুলো দেখতে। আহ এই এই উটগুলোর হাইটটা দেখেন বন্ধুরা, উটের এই যে পিঠের উপরে যে বসার যে জায়গাটা, এটা কিন্তু খুবই সুন্দর। তো দেখতে পাচ্ছেন এই উটগুলোকে রশি দিয়ে তারপরে বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। এখন কিন্তু আবার রশিগুলো খুলে দেওয়া হচ্ছে। এরা এই 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 বক্স, এই এরিয়ার মধ্যে এরা থাকে, বাইরে এরা যায় না। আর ওই যে বক্সের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন, একটা বাচ্চা উট, ওইটা সম্ভবত কিছুটা অসুস্থ, যার কারণে ওইটাকে আলাদা রাখা হয়েছে, সেপারেট রাখা হয়েছে। আহ, খুবই সুন্দর। আহ, এখানে আরেকটা জিনিস হয়তো আপনাদের চোখে পড়ছে কিনা, প্রচুর কবুতর উঠছে, দেখতে পাচ্ছেন? এগুলো কিন্তু মানুষের পোষা না, এগুলো কিন্তু এইভাবেই থাকে। মিডল ইস্টে অসংখ্য কবুতর, আপনারা যারা বাংলাদেশে অনেকেই কিন্তু কবুতর আহ বাসায় নিজের বাড়িতে কিন্তু হাঁস মুরগির মতোই কিন্তু লালন পালন করেন, এখানে কিন্তু না। এগুলো দেখেন, এগুলো কিন্তু ছেড়ে দেয়া থাকে, এগুলোর কোনো মালিক নেই, এরা নিজেদের মতো সাধারণ পাখির মতো কিন্তু এরা। দেখেন উটের এই এই ফার্মটার ভিতরে এখানে কিন্তু অসংখ্য কবুতর রয়েছে। উটের যে খাবার দেয়া হয় সেগুলোই তারা এই যে নিচের থেকে খাচ্ছে। হ্যাঁ, তো তারা ভয়ও পাচ্ছে না। দেখেন এখানে মানুষ এগুলো ধরেও না, কিন্তু এগুলো সবাই এগুলো উন্মুক্ত অবস্থায় থাকে সবসময়। তো আরব দেশে আসলে এই বিষয়গুলো সবসময় মন কেড়ে নেয়ার মতন একটা বিষয়। এরকম খোলামেলা ওপেন পরিবেশ, যেখানে গাছপালা কম থাকবে, এরকম মরুভূমি বালি, পাশাপাশি এরকম মরুভূমির জাহাজ কিন্তু হরহামেশাই দেখা যায়। খুব একটা কিন্তু এটা আহামরি ব্যাপার না আরব দেশের জন্য। তো আমরা যেহেতু এখানে রয়েছি, আপনাদের অনেকেরই খুব উট দেখার খুবই ইচ্ছা। আমাকে তো একজন জানিয়েছে, ভাই উটের গোশের দাম কত, মানে উট নিয়ে অনেক বেশি কৌতূহল আমাদের দেশের মানুষের কিন্তু রয়েছে। তার এই ধারাবাহিকতায় আমরা সবসময় দেখানোর চেষ্টা করি। আহ, তো যেহেতু আরব দেশে রয়েছি, আরব দেশের কালচার আপনাদের সামনে তুলে ধরবো, তাদের জীবন জীবিকা, তাদের চলাফেরা, তাদের দেশের ওয়েদার, সবকিছু কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরবো। বন্ধুরা, এই যে আমার ক্যামেরাম্যানের অবস্থা দেখেন, সে কিন্তু এই এরিয়াটাকে অবজার্ভ করার জন্য, ওয়াচ টাওয়ার আছে, সে সে এখানে কিন্তু উঠে গেছে, সে বসে আছে এখানে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আসলে এই জায়গাটাতে সবাই অনেক এনজয় করে, খুবই সুন্দর একটা জায়গা এটা, আপনারা দেখতে পাচ্ছেন। আর বিশেষ করে আজকের ওয়েদারটা এই জায়গাটার সৌন্দর্যটা যে বাড়িয়ে দিয়েছে, সেটা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আকাশের অবস্থাটা কি দেখেন, প্রচন্ড মেঘলা দিনে আমরা এসেছি এখানে। খুবই সুন্দর একটি মনোরম পরিবেশের মধ্যে কিন্তু আমরা এখন রয়েছি বন্ধুরা। হ্যাঁ, আমরা এখন রয়েছি বন্ধুরা আল ওয়াকরা ওল্ড সুক এরিয়াতে এখন রয়েছি। চারপাশের বাড়িঘরগুলো দেখলে আপনাদেরকে মনে হতে পারে যে এটা মনে হয় পুরান ঢাকার কোনো একটা জায়গা, এরকমই মনে হতে পারে। খুবই প্রাচীন নিদর্শনগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। আম, এই কাতারের অর্থনীতি যখনও ততটা ডেভেলপ হয় নাই, সেই সময় কিন্তু এই ধরনের বাড়িঘরই কিন্তু এখানে ছিল। আমি যতদূর শুনেছি তখন কিন্তু বাড়িঘরগুলো এরকম মাটির ছিল। এই জন্য দেখেন, ইট বালি সিমেন্টের এই ঘরগুলো দেখতে অনেকটা মনে হচ্ছে যে এগুলো মাটির, আসলে কিন্তু এগুলো মাটির না। এগুলো তাদের ট্রেডিশনটাকে ফুটিয়ে তোলার জন্য, বা তাদের ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য। কারণ অর্থনৈতিকভাবে কাতার যখনই উন্নত হয়ে গেছে, তাদের কিন্তু অনেক বড় বড় হাই রাইজ বিল্ডিং থেকে শুরু করে অবকাঠামোমূলক অনেক ধরনের উন্নয়ন কিন্তু সাধিত হয়েছে এখানে। কিন্তু তারা তাদের সেই প্রাচীন, সেই তাদের ইতিহাস, ঐতিহ্য, এগুলো তারা যেন ভুলে না যায়, তাদের পরের জেনারেশন যেন সেগুলো ভুলে না যায়। যার কারণে তারা কিন্তু এই রকম বাড়িঘর কিন্তু অসংখ্য বানিয়ে রেখেছে। আসলে এটা হচ্ছে আল ওয়াকরা ওল্ড সুক। সুক অর্থ মার্কেট, এটা আমি আগেও বলেছি। এখানে কিন্তু অসংখ্য দোকান এখনো কিন্তু খালি পড়ে আছে। আহ দর্শনার্থীদের ভিড় কিন্তু আগের থেকে অনেকটাই বেড়ে গেছে, যার কারণে এখন আস্তে আস্তে এই দোকানগুলো অনেকটাই রানিং হয়ে গেছে, অনেকটাই চালু হয়েছে। আমি যখন প্রথমে এখানে এসেছিলাম তখন কিন্তু এই জায়গাতে আমার একটু ভুতুরে গলি মনে হইতো, যাই এখানে এত বেশি মানুষজন কিন্তু আসতো না। কিন্তু ওয়ার্ল্ড কাপের পর থেকে মানুষ যখন এই কাতারে বেশি আসা শুরু করেছে, তখন থেকে এখানে কিন্তু প্রচুর লোকজনের সমাগম কিন্তু সবসময় দেখা যায়। এবং সবাই এখানে ফ্যামিলি নিয়ে, ছোট বাচ্চা কাচ্চা নিয়ে, কারণ এটা ভিউজ একটি এরিয়া, অনেক ব্যাপক বড় একটি এরিয়া।
এখানে সবাই কিন্তু ঘুরতে চলে আসে। পাশাপাশি এখানে অসংখ্য দোকান রয়েছে। আমাদের বাংলাদেশিদের জন্য একটা আমি মনে করি অপার সম্ভাবনাময় একটি জায়গা এই আল ওয়াকরা ওল্ড সুক। এখানে কিন্তু যারা ব্যবসা করতে চান তাদের জন্য আমি মনে করি যে এটা একটা মানে গ্রেট অপরচুনিটি। আপনারা চাইলে এখানকার যে ম্যানেজমেন্ট আছে সেখানে কথা বলে কিন্তু এখানে আপনারা ছোটখাটো দোকান একটা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। আমি যতদূর জানি সব থেকে দোকান ভাড়া কিন্তু এই এই এখানে এই আল ওয়াকরা ওল্ড সুকে। কারণ এখানে দোকান ভাড়া কম হওয়ার অন্যতম প্রধান কারণ কারণ এটা টোটালি সরকারি একটা জায়গা। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে কিন্তু খুব একটা অত বেশি কিন্তু মানুষের সমাগম ছুটির দিনগুলো ছাড়া কিন্তু আর খুব একটা হয় না। তো এখানে হয়তো দোকান নিলে ব্যবসা বাণিজ্য একটু কম হবে, কিন্তু আস্তে আস্তে কিন্তু এই জায়গাটা খুবই জমজমাট হয়ে যাচ্ছে। আগের মতো কিন্তু আর এখানে নেই। আমার মনে হয় যে 2-1 বছরের ভিতরে এখানে আর কোনো দোকান পাওয়া যাবে না, এরকম একটি অবস্থা এখানে। আহ মানুষ যে এতটা ঘুরতে ভালোবাসে, এটা আমরা যখন থেকে আমরা ট্যুর করা শুরু করেছি বা বিভিন্ন জায়গাতে যাওয়া শুরু করেছি তখন কিন্তু আমরা বুঝতে পেরেছি যে আসলেই এরকম বিভিন্ন সুন্দর সুন্দর লোকেশনে যাওয়ার মধ্যেও যে একটা অন্যরকম একটা আনন্দ রয়েছে সেটা কিন্তু আমরা আগে বুঝি নাই। তো মানুষ দেখেন, এই যে আজকে আমরা এসেছিলাম এখানে, তো ছুটির দিন না, এমনিতেই অফিস কিন্তু চলছে। তার মধ্যে অসংখ্য মানুষ কিন্তু এখানে ঘুরতে এসেছে। যারাই সময় পায় ঘরে বসে না থাকে থেকে এইভাবে কিন্তু তারা বাইরে বেরিয়ে যায়। তো আমরাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আজকের আবহাওয়াটা কিন্তু মোটেই কিন্তু অনুকূলে নেই আমাদের। তারপরেও আমরা এসেছি, আমরা ঘুরছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা বন্ধুরা এখন রয়েছে আল ওয়াকরা ওল্ড সুক, আল ওয়াকরা ট্রেডিশনাল সুক বা ট্রেডিশনাল মার্কেট এরিয়াতে। পাশে রয়েছে সি বিচ, সেখানেও কিছুটা সময় আমরা ছিলাম। যে কোনো সময় আবার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। কিছুক্ষণ আগেও এখানে বৃষ্টি হয়েছে, চারপাশে পানিতে ভেজা। আহ তো এরকম একটা আবহাওয়ার মধ্যে আমরা এখন রয়েছি বন্ধুরা। তো আপনাদেরকে একটা বিষয়ে জানিয়ে রাখি যে আমরা আপনারা সবাই জানেন আমাদের চ্যানেলটা খুবই নতুন। আমরা আস্তে আস্তে কিন্তু কাতারের বাইরেও যাওয়ার আমাদের প্ল্যানিং হচ্ছে, আমরা যাব। আমরা আমাদের টোটাল ওয়ার্ল্ড ট্যুর দেওয়ার একটা চিন্তা ভাবনা আমাদের রয়েছে। আহ, আপনারা পৃথিবীর বিভিন্ন দর্শনীয় জায়গাগুলো আমার চ্যানেলের মাধ্যমে যেন আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারেন, তার জন্য আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আহ তো বন্ধুরা, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা যেন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এবং সুন্দর সুন্দর লোকেশনে যে সেইটার সেইটাকে উপভোগ করতে পারি এবং পাশাপাশি আপনাদেরকেও দেখাতে পারি। তো বন্ধুরা, আমরা আজকে আপনাদের কাছে আবারও সেই সবসময় যেটা বলি, আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলের পাশে থাকুন। আমার চ্যানেল ট্রাভেল উইথ নাজমুল দেশি ভাই, এই চ্যানেলটাকে আপনারা সবসময় মনে রাখুন। সবসময় চ্যানেলটা ভিজিট করুন, আমরা কি ধরনের ভিডিও বানাই, কি ধরনের কাজ করি সেগুলো অন্তত একবার হলো দেখে আসুন। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। কোনো মন্তব্য থাকলে সেটা কমেন্ট করে আমাদেরকে জানান। আশা করি আমরা আস্তে আস্তে ডে বাই ডে আমরা ইমপ্রুভ করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।